এই ভিডিওটি কিছুদিন আগে পদ্মা নদীতে করা। কি অপরূপ মনোরম দৃশ্য! যতবারই দেখি ততবারই মন ভরে যায়। কিন্তু এই দৃশ্যের আড়ালে যে শত শত লাশ, শত শত মানুষের কান্না, শত শত বললে অনেক বেশি ভুল হবে, কয়েক লক্ষ। এই পানি যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে তা আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলো না দেখলে কখনোই বোঝা যেত না। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। বাংলাদেশের বন্যার অবস্থা খুবই ভয়াবহ। ভিডিওটা যখন এডিট করতে বসেছি, দু চোখ ভারী হয়ে, কণ্ঠ ভারী হয়ে আসছে। কি বলবো, বলার ভাষা নেই। বাংলাদেশের ছাত্র সমাজকে দেখলে, টিএসসির অবস্থা দেখলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবস্থা দেখে, বিভিন্ন সংস্থার ত্রাণ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। যে যেভাবে পারছে সাহায্য সহযোগিতা করছে। ছোট ছোট বাচ্চা তাদের শেষ সম্বলটুকু বিলিয়ে দিচ্ছে মানুষের সাহায্যের জন্য। আমি এখানে টাকাগুলো বের করেছি, কত টাকা আছে, আমার মেয়ে আমাকে গুনে গুনে দিচ্ছে। এই দৃশ্য দেখে আরও বেশি কষ্টকর লাগছে। অতটুকু একটা বাচ্চা, অথচ সেও টাকা গুনে আম্মুকে সহযোগিতা করছে। তো এর বেশি আর বলার কোনো কিছু নেই। আমিও চেষ্টা করতেছি নিজের কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করার। আসলে যে যেখান থেকে পারে, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দেন। আপনাদের সাহায্য, আপনাদের এই অল্প কিছুর বিনিময়ে আসলে এই বন্যা একসময় চলে যাবে, সমস্ত কিছু একসময় চলে যাবে। কিন্তু এই যে কষ্টটা, এই যে না খাবার কষ্টটা, এই যে মানুষ এত দুর্বিষহ জীবন পার করছে, পানি নেই, খাবার নেই, কোনো কিছুই নেই, সাপের সঙ্গে বসবাস, একটা অন্যরকম পরিস্থিতি। সেখানে যারা থেকেছে একমাত্র তারাই বুঝতে পারবে। তো আমি খুব বেশি দিতে পারিনি, শুধুমাত্র 20,000 টাকা ছিল আমার কাছে, এটাই দেওয়ার চেষ্টা করেছি। কিছুদিন আগে শাশুড়ি আমাকে 3টা হাঁস দিয়েছিল। হাঁসগুলো ভেবেছিলাম এখানে রাখবো কিছুদিন, কিন্তু যেহেতু হাঁসের জন্য পানির প্রয়োজন হয়, আর অনেক বেশি শুকিয়ে যাচ্ছিল, ওরা এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসে খাওয়া দাওয়া করতেছিল না। এজন্যে আজকে চিন্তা করলাম যে হাঁস রান্না করব। শুক্রবার দিন বাচ্চা কাচ্চা একটু ভালো খাবার খেতে চায়। রান্না করার সময় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, যে কত মানুষ, কত বাচ্চা, কোনো খাবার নেই, কোনো কিছু নেই, পরিষ্কার কাপড় চোপড় নেই, শুধু এক পোশাকে, এক কাপড়ে কিভাবে পানির উপরে দিন পার করতেছে। তাদের কাছে যেন জীবন বাঁচানোই সব থেকে বেশি কঠিন মুহূর্ত হয়ে পড়েছে। আসলে এমন একটা অবস্থা হবে কেউ কখনো ভাবতে পারেনি। রাতের আধারে ঘুমের মধ্যে ঘুম থেকে উঠেই দেখছে যে পানির উপরে ভাসছে, সব কিছু চলে গেছে, নিজের মায়ের কোলের সন্তান চলে গেছে। তো এই যে কষ্টটা, এটা একমাত্র যাদের এলাকায় বন্যা আসে তারাই শুধুমাত্র বুঝতে পারে। তো আমরা যেহেতু ছোটোবেলা থেকে রাজশাহী জেলাতে মানুষ, আমরা কখনো বন্যা দেখিনি। হয়তো বা নদীর পানি বেশি হয়েছে, কম হয়েছে, নদীতে দেখা হয়েছে, কিন্তু বন্যার যে দুর্বিষহ কষ্ট, বন্যার যে একটা হাহাকার, একটা কি পরিমাণ যে কষ্ট হয়, আজকে সোশ্যাল মিডিয়ায় তা দেখা যাচ্ছে। তা আজকে আমি হাঁস রান্না করলাম প্রেশার কুকারে, খুবই শর্টকাটভাবে, যেহেতু আমার হাঁস খুবই পছন্দ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে যেভাবে পারেন সাহায্য করেন, সহযোগিতা করেন।